হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে দেখাবো হাই স্পিড মেশিনের এক্সেল বেল্ট কিভাবে চেঞ্জ করতে হয়। প্রথমত নিচে এসে দুটি টালি নাট আছে, এই দুটাকে লুজ দিতে হবে। এই দুটাকে লুজ দিয়ে তারপরে 5 নম্বরের কি নাটটাকে লুজ দিবেন, লুজ দিয়ে বেল্টটাকে লুজ দিতে হবে। যদি 5 নম্বরের কি নাট দিয়ে শুধু লুজ দিতে থাকেন, বেল্ট লুজ হবে না। দেখতে পাচ্ছেন ওই যে দুটা নাট, এই দুইটা নাটকে লুজ দিয়ে তারপর বেল্টকে লুজ দিতে হবে। আমাদের 24 হেডের 40 সিএম হাই স্পিড মেশিন, 3টা বেলের বেয়ারিং ভেঙে গেছে। তো আজকে আপনাদেরকে দেখাবো বেলের বেয়ারিং গুলো আমরা চেঞ্জ করব, বেল চেঞ্জ করব। প্রথমে পাল্লার নাট গুলো খুলে গেছে, তো এগুলো আমি দেখলাম প্যাচ ঠিক আছে কিনা, টেস্ট করলাম। প্যাচ ঠিক আছে কিনা চেক করে নিলাম। বেল লুজ দেওয়া হয়েছে। এখন আমি দুই সাইডে দুটো দাগ দিয়ে দেবো। অবশ্যই মনে করে মার্ক দিয়ে নেবেন। প্যান্ডাকাপের মার্কটা দিয়ে তারপর হলো যে কি বেলটা খুলতে হবে। দেখেন আমি মার্ক দিয়ে নিলাম, দুই পাশে দুটো মার্ক দিব। দুটো মার্ক দিয়ে যাতে আমার বেলটা লাগাইতে মেজারমেন্ট যাতে ঠিক থাকে, এই জন্য এখানে দুই পাশে দুটো দাগ দিয়ে দিব। এই দুই দাগে মিলে পাল্লাটা বসাই দিব, বেলটা মিলে নিতে হবে। তাহলে আর কোনো সাইড থেকে আপনার বেল আপ ডাউন করা লাগবে না। তো আমার মার্ক দেওয়া শেষ, এখন পাল্লাটা খুলবো। খুলে দেখবো ভিতরে কি অবস্থা। খুব বিকট আওয়াজ হচ্ছে, এই জন্য বেলটা বেয়ারিং ভেঙে মনে হয় ভেঙে গেছে। দেখতে থাকুন আমি কিভাবে বেলটা চেঞ্জ করি। এখানে 3 নাম্বার নাট আছে, 3 নাম্বার নাট আছে 8টা নাট। একটা নাট খুলে পাল্লাটা আলাদা করে নিলাম। তারপরে বেলটাকে খুলে দেখলাম, দেখতে পাচ্ছেন এখানে পুরা বেসটা পুরোটাই খেয়ে গেছে ব্যারিং লাইনে। তো মেশিনের যেভাবে বেসটা ক্ষয় হয়েছে অপটার, এই মেশিনের যে অপটার উনি খেয়াল করতে পারে নাই। একবার আমাকে বলছিল, আমি এতভাবে গ্রাহ্য করি নাই। তো আজকে দেখতেছি বেশি আওয়াজ করতেছে, তাই খুললাম। তো একটা বেলের জন্য তো খুলছি, এই জন্য 3টা বেল চেঞ্জ করে দেবো, ব্যারিং সব চেঞ্জ করে দেবো। দেখতে থাকুন কিভাবে মেশিনের ইয়ে করি। কারণ ঢালাই নাটটা খুলে ফ্লুইডটা বের করতে হবে। তো কথা না বলে দেখতে থাকি কিভাবে খুলতেছি, কি করতেছি না করতেছি, মেশিনের বেল কিভাবে লাগাতে হয় সম্পূর্ণ দেখতে থাকুন। দেখলে শিখতে পারবেন, না হলে না দেখলে বুঝতে পারবেন না, শিখতে পারবেন না। এটা হলো হাই স্পিড মেশিন, এটার প্রত্যেকটা পয়েন্ট প্রত্যেকটা জায়গা মিলে নিতে হয়। এখন আমি বেসের ব্যারিং গুলো খুলে ফেলবো। বেসের ব্যারিং গুলো খুলে নতুন করে আবার ব্যারিং গুলো লাগাবো। এখানে সবকটা ব্যারিং নষ্ট হয়ে গেছে, ব্যারিং সহকারে খুলে গেছে। ব্যারিং ভেঙে খুলে বেসটা পুরো খাই গেছে, দেখছেন। তো আমি এখন সম্পূর্ণ বেসটাকে ওয়াশ করে আগে বেয়ারিং গুলো চেঞ্জ করবো, তারপরে বেসটাকে ওয়াশ করবো, তারপরে বেলটা লাগাবো। এখানে বেয়ারিং গুলো অনেক টাইট, খুলতে অনেক কষ্ট হয়, কিন্তু ব্যালেন্স রাখতে হবে। আপনার যদি ব্যালেন্স যদি একটু স্লিপ কাটে প্যাচ খাই যাবে। আর এই বেসটার ব্যারিং গুলো মিলানো অনেক কষ্ট, এগুলা বুঝতে সময় লাগে, এগুলো আবার সবাই পারে না। তো আবার খুলে মিলাতে না পারলে বেস কিন্তু ঢুকবে না।
তো দেখতে থাকুন হাই স্পিড মেশিনের এক্সের বেল্ট চেঞ্জ করার সময় কিভাবে বেসটা মিলানো হয়। কিভাবে বেলটা মিলাতে হয় এটা আপনারা ভালো করে ফলো করতে থাকেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে নতুন নতুন মেশিনের ভিডিও আপনাদেরকে দিতে পারি। যদি আপনারা সাপোর্ট করেন তাহলে আমি মেশিনের ওভারলিং সহকারে একবারে সিকোয়েন্স ডিভাইস কিভাবে লাগানো হয় আমার নেক্সট ভিডিওগুলো যদি আপনাদেরকে দেখাবো। সম্পূর্ণ ডিভাইস কিভাবে চেঞ্জ করতে হয়, মেশিনের ডিভাইস চেঞ্জ করে তারপর ওভারলিং কিভাবে করতে হয়, এক্সেল বেয়ারিং কিভাবে চেঞ্জ করতে হয়, সবকিছু আপনাদেরকে এ টু জেড সবকিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যদি আমার এই ভিডিও প্রথম ভিডিও, এটার ভিতরে যদি আমরা সাপোর্ট পাই, পরবর্তীতে আপনাদেরকে আরো নতুন নতুন অনেক ভিডিও দেখাবো। মেশিনের সম্পূর্ণ গাইডলাইন্স আপনাদেরকে আপনাদের মাঝে তুলে ধরবো। কিভাবে মেশিন ফিটিং করে, মেশিনে কি কি সমস্যা, কখন কি সমস্যা দেয়, সবকিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এই পাশে চারটা ইয়ে আছে, এগুলা আড়াই নাম্বার নাট, এগুলা লুজ দিয়ে এখান থেকে বেসটা মিলানো হয়। এখান থেকে যদি আপনি না মিলান কখনো আপনার মিলাতে পারবেন না, নিচের থেকে মিলে এখানে না হলে ঢুকবে না। দেখেন একদম ফ্রি ভাবে ঢুকে গেছে আমি মিলানোর কারণে। এখন হালকা করতেছে, এটাকে এখন এখান থেকে টাইমিং করে দিব। এখানে আপনাদের কাছে লক প্লাস হলে সবচেয়ে ভালো হয়, আমি লক প্লাস আমার কাছে না থাকায় আমি মিস প্লাস দিয়ে এটা বেসটা মিলে দিচ্ছি। দেখতে থাকুন, এটা হালকা ইয়ে করে দেখতে হবে বাজে কিনা, এটাকে সম্পূর্ণভাবে এভাবে মিলিয়ে নিতে হবে। তারপরে এটাকে নাটটা ভালো করে টাইট দিয়ে বের করে ভিতরের নাটগুলো ভালো করে চেক করে নেবেন, কারণ এখান থেকে লুজ দিলে ভিতরের বেয়ারিংটা, কলসি বেয়ারিংটা লুজ হয়ে যেতে পারে। আমি এখান থেকে টাইট দিয়ে বের করে আবার ভিতরে কলসি বেয়ারিং গুলো ঠিক আছে কিনা, টাইট ঠিক আছে কিনা চেক করবো।
অবশেষে আমার বেস্টি মিলানো শেষ। দেখতে এখন আমি বেলটা লাগাবো। বেল লাগানোর জন্য যেখানে মার্ক দিচ্ছেন এখানেই নিয়ে এসে এখান থেকে মিলে তারপরে মার্কের জায়গায় বেসটা রেখে তারপর আপনার এটা মিলাতে হবে। বুঝলে কাজটা অনেক সহজ, না বুঝলে অনেক কঠিন। এই দেখেন আমি মার্ক করা জায়গায় না তারপরে এখানে সুন্দর করে আস্তের উপরে মিলে নিচ্ছি। এখানে বেসটা বসানোর পরে চাপা দিয়ে ধরে রাখতে হবে, না হলে যে হালকা একটু লুজ পেলে বেল এক সাইডেরটা ছুটে গেলে আবার নতুন করে মিলাতে হবে। তো এই জন্য আমি পাশে দুই কর্নারের নাট দুইটা লাগাই নেবেন, যাতে বেলটা যাতে দুই পাশ থেকেই শক্ত করে ধরে রাখতে পারে। যদি সব কটা একসাথে লাগাতে যান তাহলে প্রবলেম হয়ে পড়তে পারেন। তো দুই কর্নারে দুইটা নাট লাগালে আপনাদের জন্য সুবিধা। দুই কর্নারে দুইটা নাট লাগায় ছেড়ে দিতে পারেন, তারপর আস্তে আস্তে সব কটা নাট আপনি লাগিয়ে নিতে পারেন। এ হচ্ছে এই যে বিল লাগানো শেষ, দেখতে পেলেন। তো হাই স্পিড মেশিনের এক্সের বেল কিভাবে চেঞ্জ করতে হয় আজকে আপনাদেরকে দেখালাম। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।